তো বন্ধুরা, অবশেষে ডোনাল্ড ট্রাম্পের যে বহুদিনের একটা ইচ্ছা ছিল যে তিনি একদিন নোবেল পিস প্রাইজ পাবেন, তার সেই ইচ্ছাটা পূরণ হলো। আমি প্রথমে আপনাদের একটা আর্টিকেল দেখাই। এই আর্টিকেলে সহজ ভাষায় লেখা আছে যে ভেনেজুয়েলান অপোজিশন লিডার মারিনা মাচাদো তার নিজের পাওয়া নোবেল পিস প্রাইজ সে অফার করে ডোনাল্ড ট্রাম্পকে। এই যে আপনার ফটোটা এখানে দেখতে পাচ্ছেন না? এই ফটোটা কিন্তু এখন খুব বেশি ভাইরাল হচ্ছে, ঠিক আছে? সব জায়গায় প্রায় এই ফটোটা আপনি দেখতে পারবেন। আর এখানে একবার শুধু ডোনাল্ড ট্রাম্পের হাসিটা দেখুন। এই হাসিটা দেখে আপনি বুঝতে পারবেন যে তিনি কিন্তু মন থেকে ভীষণ পরিমাণে খুশি। কিন্তু মজার বিষয়টা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে যায়। শুধুমাত্র তাকে নয়, তার ওয়াইফকেও তুলে নিয়ে যায়। আর সে দেশেরই অপোজিশন লিডার তার নিজের পাওয়া পিস প্রাইজ ডোনাল্ড ট্রাম্পকে অফার করছেন। এখান থেকে আপনারা একটা জিনিস তো পরিষ্কার বুঝতেই পারছেন যে একটা মানুষের লোভ কী লেভেলে গেলে সে এই ধরনের স্টেপ নিয়ে থাকে। আচ্ছা, এখানে কিন্তু নোবেল কমিটি পরিষ্কার জানিয়ে দিয়েছেন মাচাডোকে যে তিনি এই জিনিসটা করতে পারবেন না। তার নিজের পাওয়া যে নোবেল পিস প্রাইজ সেটা তিনি অন্য কাউকে ট্রান্সফার করতে পারবেন না। কিন্তু তাও যার যে জিনিসটা করার সে সে জিনিসটা করেই ছাড়বে। যদিও আমি ওই নিউজ আর্টিকেলটা একটু পুরনো দেখাচ্ছি। এটা পাবলিশ হয়েছিল জানুয়ারি মাসের ১১ তারিখে আর আজকে ১৬ তারিখ। তো অলরেডি ৫ দিন আগে থেকেই এনার মাথায় এই জিনিসটা ঘুরছিল আর ইনি দিয়েও দিয়েছেন। আর এখানে কিন্তু ট্রাম্পও তার নিজের দিক থেকে পরিষ্কার এটা জানিয়ে দিয়েছেন যে তিনি নোবেল প্রাইজটা তার নিজের কাছে রাখবে, তিনি সেটা আর ফেরত দেবেন না। সে নোবেল কমিটি যা ইচ্ছা বলুক তার তাতে কোনো যায় আসে না। এবার আমি আসি যে অবশ্যই এরপর দুজনের মধ্যে কোনো এক বার্গেনিং হয়েছে। নাহলে কেনই বা নিজের নোবেল পিস প্রাইজ ডোনাল্ড ট্রাম্পকে দিতে যাবেন। কিন্তু বন্ধুরা, এখানে কিন্তু আরও একটা টুইস্ট আছে। কি বলুন তো? এর ওপর কিন্তু অলরেডি একটা কেস চলছে। আপনি যদি নোবেল পিস প্রাইজ পান না, তো তার সাথে আপনাকে কিছু টাকাও দেওয়া হয়। সেই টাকাটাও কিন্তু সে এখনো পর্যন্ত পায়নি, আর পাবেও না। কেননা যে ধরনের কাজ ইনি করেছেন, এনার না পাওয়াই উচিত। অলরেডি কিন্তু নোবেল কমিটির ওপরেও এখন কথাবার্তা ওঠা শুরু হয়ে গেছে যে তারা কিভাবে এই মানুষটাকে নোবেল প্রাইজ দিতে পারেন। যে নিজেই ওয়ারকে সাপোর্ট করছে। যে মানুষটা ওয়ারকে সাপোর্ট করছে, সে মানুষটাকেই নোবেল ইনস্টিটিউট নোবেল পিস প্রাইজ দিচ্ছেন। লজিকটা কিন্তু খুবই আশ্চর্যের আমার কাছে। এবার আমি একদম স্টার্টিং থেকে আপনাদেরকে বলি যে এই কদিনে কি হয়েছে। সবার প্রথমে তো ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং তার ওয়াইফকে আমেরিকায় নিয়ে যায়। সেই সময় কিন্তু ভেনেজুয়েলার মধ্যে কথাবার্তা হচ্ছিল যে ভেনেজুয়েলার যে অপোজিশন লিডার মানে এই যে মারিয়া মাচাদো, একে কিন্তু প্রেসিডেন্ট হিসাবে তখন দেখা হচ্ছিল। মানে এনাকে তখন প্রেসিডেন্ট করবে। কিন্তু সেই সময় কিন্তু ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার না করে দিয়েছিলেন। আপনারা বুঝতেই পারছেন তখন না করার পেছনে মেইন কারণগুলো কি হতে পারে? আমি তাও একটা হিন্ট দিয়ে দিচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ১ম থেকেই খুব একটা পছন্দ এনাকে করছিলেন না। কেননা এনার কাছে নোবেল পিস প্রাইজ ছিল। আর আপনারা অলরেডি জানেন যে ডোনাল্ড ট্রাম্পের নোবেল পিস প্রাইজের প্রতি কতটা আকর্ষণ। তো যাই হোক, তখন তো মারিয়া মাচাডোকে একদম তিনি পছন্দ করছিলেন না। আর সেজন্যে মারিয়া মাচাডো একটা গেম খেললেন। কি করলেন? তিনি তার নোবেল পিস প্রাইজ ডাইরেক্ট হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের হাতে দিয়ে দেন। আর দেওয়ার সময় এই কথাটাও তিনি বলেছেন যে তিনি মানে ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার মানুষদেরকে বাঁচিয়েছে তাদের প্রেসিডেন্টের হাত থেকে। মানে এই ধরনের কথাবার্তাগুলো কেউ একজন কিভাবে তার নিজের প্রেসিডেন্টের সম্পর্কে বলতে পারে, এটা সত্যি কিন্তু বন্ধুরা আশ্চর্যের বিষয়। আচ্ছা, এবারে আমি এনার সম্পর্কে কিছু আরও তথ্য বলি। এনার ওপর কিন্তু অলরেডি একটা কেস চলছে। আমি যেটা বললাম কিছুক্ষণ আগে। কেসটা কে করেছেন? কেসটা করেছেন হচ্ছে উইকিলিকসের ফাউন্ডার জুলিয়ান আসাঞ্জে। তিনি বলছেন যে নোবেল কমিটি কিভাবে এনাকে নোবেল পিস প্রাইজ দিতে পারে। এটা পুরোপুরি ভায়োলেট করছে
প্রত্যেক কটা কিন্তু প্যারামিটারকে। আর সেইজন্যেই তিনি সুইডেনে একটা কেস হাম জারি করেছিলেন এনার উপর। আর যেটা আমি বললাম যে, যে টাকাটা এনার পাওয়ার ছিল, সে টাকাটা তিনি পাবেন না। তো আপনাদের মতামত এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।